বাংলাদেশে ইসলামপন্থী মানুষগুলো সেই ৬ সালে লগি বৈঠা দিয়ে যেমন করে পিটিয়ে পল্টনের ময়দানে হত্যা করা হয়েছিল, সেই দিন ১৩ই মে শাপলা চত্বরে যেমন করে আমার ভাইয়ের রক্তে পিছলাপথ লাল হয়েছিল, এই একটাই অপরাধ ছিল, অপরাধ আর বেশি নয়। মানুষগুলোকে যখন ফাঁসি কাস্টে ঝুলানো হলো, অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপর ঈমান এনেছে। সুতরাং আমি বলতে চাই, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ঈমান দেওয়া যাবে না। রাজি হচ্ছে কিনা? কেমন আজব কারবার, কেমন আজব কারবার! একটু বিবেক কার খাটাইয়া চিন্তা করেন। বাংলাদেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ, হ্যাঁ 18 কোটি মানুষের ভিতরে এই যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, কত বড় বড় মেধাবী লোক আছে, কত বড় বড় আলেম আছে। বাংলাদেশের সংসদরারে কতগুলো নর্তকী ঢুকাইয়া অপবিত্র করে দিয়েছে। মানুষের ঠাডা পড়ছে, মানুষের ঠাডা পড়ছে। মানুষ হাওলা চালানো লাগবে। বাংলাদেশের মানুষের অভাব, মাহফিল বহনের জায়গা দিতাম পারি না মানুষের উঠতে। হেই দেশে মানুষ বিচাইটা ফায়দা পাইছে নর্তকী গায়কী রে, ঠিক কিনা কও? আজব কারবার, আজব কারবার। বেড়া কয় যে হুজুর ঠেড়া ফেড়া তো 2 জন মরছে, আমি কারো 2 জন 18 কোটি যে এক লোকে মরছ, তা কোফাল বাবা। 15টা বছর একদল মানুষ ঘুমাইতে পারলো না ঘরে। হ্যাঁ, বাচ্চাটা ঈদ আসলে অপেক্ষা করে, বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদগাহে যাবে। স্ত্রী অপেক্ষা করে স্বামী তার কখন আসবে, কিন্তু স্বামী গুম হয়ে গেছে, সে আসে না না এটাও জানি না। কি আজব পৃথিবী! বাংলাদেশের মতো এইরকম একটা স্বাধীন দেশে এটা কল্পনা করা যায় না। গত 15টা বছর একটা অকল্পনীয় কাজ হয়েছে, ঠিক কিনা বলো? উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বৃষ্টি মুক্ত একটি রাত উপহার দিয়েছেন। ইকোটা বন্ধ করে দাও। যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে কবুল করে নিয়েছেন, তিনি ইচ্ছে করলে বৃষ্টি দিয়ে, কথা বলা যাবে না, বৃষ্টি দিয়ে, উতাল হাওয়া দিয়ে সবকিছু তিনি লন্ড ভন্ড করে দিলে পারতেন, তিনি তা করলেন না। তিনি দয়া করে আমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিলেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি হিফজখানার হিফজখানা মাদ্রাসার মাহফিল, আমরা ইতিমধ্যে একটা ছেলেকে পাগড়ি পরিয়ে দিলাম। এটা বড়ই সৌভাগ্যের বিষয়। আপনার এলাকাবাসী ভাগ্যবান যে একটা ছেলেকে আমরা সবাই মিলে পাগড়ি পরিয়ে দিলাম। এই ছেলেটা আপনাদের এই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে পাগড়ি পেয়েছে। এই মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, পরিচালনা পর্ষদ, এলাকাবাসী, আপনার সবাই তার যা পাবেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা এখানে যারা হাজির হয়েছি, জায়গার তুলনায় আমরা লোক হয়ে গেছি বেশি। অনেক বেশি লোক হয়ে যাওয়ার কারণে একটু আওয়াজ হওয়াটা স্বাভাবিক। তাইলে যদি এমন করে আওয়াজ হয়, তাইলে ওয়াজ শোনাটা অস্বাভাবিক। আর আপনারা হয় আওয়াজ করবেন, নাইলে আমাকে ওয়াজ করতে দেবেন, এর বাইরে কোনো সুযোগ নেই। এই যে এই কোনাটা দিয়া বাচ্চাগুলো এত ডিস্টার্ব করে, এখানে কি একটা বলার মতো একটা লোকও নাই?
এই যে পিলারের ফুলগুলো খুলে দেন, পিলারের ফুলগুলো খুলে দেন। মাহফিল কর্তৃপক্ষ একজন পিলারের ফুলগুলো খুলে দেন। ক্যামেরা থাকবে, একটা শব্দ করবেন না। আপনার নতুন নাকি? আগের দিনের মানুষ না? ক্যামেরা ছাড়া গোটা বিশ্বে এই ওয়াজটা চলে যাচ্ছে। আপনারা এটা বিরক্ত করতেছেন কেন বারবার? বোকার মতো কথা বললে হয়? যুগের সাথে মিলাইয়া কথা বলতে হবে তো। একবার চুপ করেন সবাই। এখানে দু একটা লোক মারাত্মক বিরক্ত করেছেন, আপনারা অশালীন আচরণ করেছেন। ওকে ফাইন, আর লাগবে না, আর খোলা লাগবে না, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। জি যে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন। মানুষ বানিয়েছেন কে? সবাই জুড়ে জবাব দিতে হবে, কে? আপনি এই মুখী হয়ে বসেন, আমার মুখী। চেয়ারটা একটু ঘুরাই দেন, ওই ওনার চেয়ারটা একটু ঘুরাই দেন, যে ওটা আমার দেখতে পাবে। ওকে ফাইন, ওকে, থ্যাংক ইউ। তাইলে যারা এখানে আমরা যারা আছি, আমরা সবাই কি? মানুষ। আমরা কি? আর এই মানুষ করে বানিয়েছেন কে? খুব খেয়াল করে শুনতে হবে। এই অনুভূতিটাই হচ্ছে মূল বিষয়। আপনি এদিকে বসে আবার এদিকে চাইয়ে থাকলে তোর ঘুরেছি আবার টাকা শুধু আমার দিকে তাকাই থাকবে। এই যে উনি তো ঠিক আছে, জি ঠিক আছে, সবাই বলেন আমিন। এত ভালো শুধু যারা যেখানে উপরে নিচে আছেন সবাই শুধু আমার দিকে খেয়াল করে বলবেন, এদিক সেদিক তাকাবেন না, মনোযোগের সাথে বসবেন ইনশাআল্লাহ। তাইলে আমাদেরকে মানুষ বানাইলেন কে? গরু বানাইলেন কে? ছাগল বানাইলেন কে? জন্তু জানোয়ার। এলে আল্লাহ যদি মনে করতেন এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা মানুষ, আমাদেরকে মানুষ না বানাইয়া গরু ছাগল বানাবেন, তাহলে পারতেন নাকি পারতেন না? এই ক্ষমতা আল্লাহর আছে নাকি নাই? আবার বলেন দেখি, যে আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে গরু ছাগল না বানাইয়া মানুষ বানাইল, তিনি আমাদের কাছে প্রশংসা পাওনা আছে নাকি নাই? তিনি ইচ্ছে করলেই গরু বানাই দিলে পারতেন, ছাগল বানাই দিলে পারতেন, তিনি তো তা করলেন না। তিনি যদি আমাদেরকে কুকুরও বানাই দিলে পারতেন, আমাদের তো আপিল করার কোনো সুযোগ ছিল না। তিনি আমাদেরকে আদর করে মানুষ বানিয়েছেন। করেন আলহামদুলিল্লাহ। আজকে যদি আমি মুশতাক ফয়েজি গরু হইতাম, আরেকজন ছাগল হইতো, আরেকজন কুকুর হইতো, কি হইতো? দেখা যাইতো গোয়াল করে বেঁধে আমাদেরকে মোটা তাজা করার জন্য রাপ, ভুসি, খোল, তারপরে আপনার খেরকুটো, এগুলো আমাদেরকে খাওয়াইতো। তারপরে কোরবানির ঈদ আসলে ওই যে টর্চলাইটটা বন্ধ করে দেন, তারপরে কথা বললেন না বাবা, একটু সুযোগ করে দেন। তারপরে কোরবানির ঈদ আসলে বাজারে উঠাইতো, বিক্রি হয়ে গেলে তারপরে জবাই করে দিত। কিন্তু তিনি তা করলেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি মরণের আগের দিন পর্যন্ত খালি এই কথাটাই বলতে থাকেন, আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন। আপনারা তো মনে করছেন মানুষ হইছেন, ওজন বুঝেন নাই। আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাইলো, ওজন বুঝে নাই। তো যারা মানুষ হওয়ার পরেও ওজন বুঝে নাই, তাদের ব্যাপারে কিন্তু কোরআন শরীফে কথা আছে। যারা মানুষ বানাইছে কিন্তু মানুষের মর্যাদা বুঝে নাই, তাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে। আমরা কোরআনে ঢুকি, ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে,
যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, মন দিয়ে শোনো। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, আহা কথা বললেন না, কান থাকার পরে শুনে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? মানুষ নামের কলঙ্ক, মানুষ নামের কলঙ্ক, এইরকম মানুষ বাংলাদেশে নাই। কথা কয় না নাই? যারা 15টা বছর মানুষের ঘুমকে হারাম করে দিল, বাচ্চাগুলাকে এতিম বানাই দিল, তাদের স্ত্রীরা জানে না স্বামী আছে কি নাই, এই অবস্থায় যারা 15টা বছর কাটিয়ে দিল, ওরা মানুষের মর্যাদা বুঝে নয়, ঠিক কিনা? ওরা মানুষ নামের কলঙ্ক। ওরা নিজেরটা বুঝেছে, সবারটা বুঝে নাই, ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার যে মানুষ বানাইছে এটার জন্যই তো বানাইছে। তোমার একটা বিবেক দিছে, বিবেচনা দিছে, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছে। আর চাইতে নিকৃষ্ট মানুষ আর কে আছে যে অন্য মানুষকে কষ্ট দেয় মানুষ হইয়া? ঠিক কিনা কন? মানুষ হয়ে যদি মানুষকে কষ্ট দেয়, এর চাইতে নিকৃষ্ট মানুষ কেন তোমাকে আল্লাহ বিবেক দিল? কেন বিবেচনা দিল? কেন ভালো ভালো মন্দ বুঝার ক্ষমতা দিল? তুমি পশু না, তুমি শিয়াল কুকুর না, তুমি অন্তত অন্যের উপকার করতে না পারো, মানুষের ক্ষতি করার অধিকার আল্লাহ কাউকে দেয় নাই, ঠিক কিনা? ক্ষতি হয় নাই? 15টা বছর একদল মানুষ ঘুমাইতে পারলো না ঘরে। হ্যাঁ, বাচ্চাটা ঈদ আসলে অপেক্ষা করে, বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদগাহে যাবে। স্ত্রী অপেক্ষা করে স্বামী তার কখন আসবে, কিন্তু স্বামী গুম হয়ে গেছে, সে আসে না না এটাও জানে না। কি আজব পৃথিবী! বাংলাদেশের মতো এইরকম একটা স্বাধীন দেশে এটা কল্পনা করা যায় না। গত 15টা বছর একটা অকল্পনীয় কাজ হয়েছে, ঠিক কিনা বলে? সুতরাং আমরা ওই উলাইকা কাল আনআম, কোরআনের কথা তো ফলা লাগবে, হওয়া লাগবে। কোরআনের ভিতরে লা রাইবা ফি, এটার ভিতরে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? একটা বিন্দু পরিমাণে সন্দেহ নাই। আল্লাহ বলেছেন, আর এই কিয়ামতের আগে এটা হবে না, এটা আশা করেন কেমনি? এটা আমাদেরকে দিয়ে শুরু হয়েছে, এটা আমাদেরকে দিয়ে শুরু হয়েছে। আরে আহা, আপনার
এটা বেয়াদবি হয়েছে। যে করছেন সে বেয়াদবি করছেন। আমি চিহ্নিত করতে চাই না বেয়াদবটা কে, কিন্তু আপনি যে করছেন এটা বেয়াদবি হয়েছে। এটা মোটেও ঠিক করেন না। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, যেটা পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটুকুন বলতেছিলাম, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি বুঝবেন না, আরেকজনের দুঃখ আপনি বুঝবেন না, কিন্তু বুঝার মতো যোগ্যতা কিন্তু আল্লাহ আপনারে দিছিল, আপনি এটা কাজে লাগান না। বন্ধুগণ, তাইলে এই মানুষগুলোকে আমরা 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 যারা এখানে আছি, আমাদেরকে সোনার মানুষ বানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলা চেষ্টা করছেন। মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দিচ্ছেন। কয়টা? কথা বলেন, কয়টা? এক নম্বরে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। দুই নম্বরে কোরআনুল কারীম। তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার যদি আকল না থাকে, বুঝ না থাকে, তাহলে আপনি ভালো মন্দ বুঝবেন না, কোরআন কেতাব বুঝবেন না, নবীর হাদিস আপনি বুঝবেন না। এজন্য একজন মানুষের মহামূল্যবান জিনিসের নাম হলো আকল। এই আকল যার নাই, সে এই যে নাই, সে বুঝবে আকলের না, সে তো বুঝবে না, তার তো নাই। তো তে বুঝবো কেন? বুঝবো তার মায়, তার বাপে, তার মারে জিগাইয়ান, গো তোমার ফুতের যে আহল নাই কিরহ, এবিডিয়ে দেখবা বড় বড় সোহের ফানি ছেড়ে দিব, কান বর করবো, ভাই জিফু তৈছিল না, এটা এক বালা আসিল, এইটা আমার ঘরে এটা কি তৈল, এই তার কারণে আমি এই বেত মাপ সাউন্ড লাগে, এই গরো মাপ সাউন্ড লাগে। আকল নাই, তারে কই একটা করে আর একটা, ঠিক কিনা কর? তাহলে আকলের দাম কম না বেশি? আকলের দাম অনেক বেশি। এই আকল যারা কাজে লাগাইতে পারে তারাই সোনার মানুষ হয়, তাদের বিচার কিয়ামতের ময়দানে সহজ হয়। এই আকলওয়ালা মানুষগুলো হলো আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। তারা আকলগুলোর কাজে লাগাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের উপরে নির্যাতন এসেছে, নিপীড়ন এসেছে, তাদের বিরুদ্ধে অবরোধ এসেছে, তাদের কাউকে গুম করে ফেলা হয়েছে, স্ত্রী থেকে আলাদা করে দেওয়া হয়েছে, সম্পদগুলো লুণ্ঠন করা হয়েছে। তারপরেও তারা ওই আকলের কারণে এক আল্লাহর উপরে অটল থেকেছে, ঠিক কিনা বলো? বাংলাদেশেও তেমন আছে, বাংলাদেশে এমন অনেক লোক আছে তার বিরুদ্ধে মামলা হয়েছে 384টা। এক একজনের বিরুদ্ধে মামলা 384, 450, ফোনে 300, এই নানান ধরনের মামলা 100, 150, এটি অ্যাভেলেবেল। এইরকম যে মামলা, এখন একটা লোক যখন এতগুলো মামলা হয়, তারপরেও মানুষগুলো অটল বিচল দাঁড়িয়েছিল 15 বছর। সে ইচ্ছে করলে ঘরের ভিতরে স্বাধীনভাবে ঘুরতে পারেনি, ইচ্ছে করলেই সে মন মতো জায়গায় যেতে পারেনি। কখন সে অ্যারেস্ট হয়ে যায়, কখন সে বন্দী হয়ে যায় পুলিশের হাতে। তারপরও ওই মানুষগুলো আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বেলালের মতো রক্তাক্ত হয়েছে, পিঠের চামড়া উঠে গেছে, ওই বাবলা গাছের কাঁটায় তার পিঠে ঢুকে গেছে, জ্বলন্ত অঙ্গার তার পিঠের ভিতরে ঢুকে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, একদিন তিনি ডাকলেন বেলালকে। সুবহানাল্লাহ বলবেন না? বেলালকে ডেকে বললেন, ও বেলাল, আপনি আমাকে একটু নসিহত করেন। বেলাল লজ্জা পেলেন। আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে নবী থাকলে আমার উমর নবী হইতো। এত দামি মানুষ আপনি, আর আমি বেলাল, উমাইয়ার গোলাম, বসুইরা কামলা, উট ভেড়া দুম্বা চড়াইতাম। আমার কাছে আপনি নসিহত চান? কয় যে হ্যাঁ, আপনি নসিহত করুন। কারণ মুসলমানদের এখন দেশ বড় হইছে, সম্পদ বেশি হইছে, এখন আপনার নসিহত খুব বেশি দরকার, যখন আপনারা সংখ্যায় কম ছিলেন। বেলাল বললেন, নসিহত করার মতো আমার কোনো যোগ্যতা নাই। আবার উমর বললেন, তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি নসিহত না করবেন তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন। বেলাল লজ্জা পাচ্ছিলেন, বিব্রত বোধ করছিলেন। তিনি আস্তে করে পাঞ্জাবিটা যখন খুললেন, উমর বললেন, আমার দিকে পিঠ দিয়া বসেন।
বেলাল যখন ওমরের দিকে পিঠ দিয়ে বসছে, দেখে যে পোড়াটা পিঠের ভিতরে এইরকম গর্তের মতো হয়ে আছে, চামড়াগুলো কুচকে কুচকে এরকম ভিতরে গর্তের মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল এই গর্তগুলো কিসের? তা আমি যখন এক আল্লাহর কথা বলছিলাম, উমাইয়া সারাটা দিন আমার উপরে নির্যাতন করেছে, ওই তপ্ত মরুভূমির মাঝে আমাকে ভর দুপুরবেলা আমার বালুর উপরে শোয়াই রাখছে, আমি কোনোভাবে সহ্য করতে পারতেছিলাম না। কানে কানে মাঝে মাঝে জিজ্ঞেস করা হতো, ও বেলাল এখনো কি এক আল্লাহ? তিনি মৃদু কণ্ঠে বলতেন, আহাদ আহাদ, হ্যাঁ এক আল্লাহ এক আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওমর হাত বুলাইতেছেন পিঠের ভিতরে। বেলাল ডাক দিয়া কয়, ইয়া আমিরাল মুমিনিন ওমর। রাতে দিনের বেলা বালুর উপরে শোয়াই রাখতো, মুমূর্ষ অবস্থায় আমার রাতের বেলা ঘরে আনতো। ঘরে আনার পরে জিজ্ঞেস করতো, বেলাল খবর কি? আমি অস্ফুট সুরে কানে কানে বলে দিতাম মৃদু সুরে, আহাদ আহাদ। আমি তখন এক আল্লাহর কথাই বলতাম। আমার উপায় ছিল না, আমি আল্লাহকে ছেড়ে দেব না। আমি ওই নির্মম অত্যাচারের পরে আহাদ আহাদ বলতাম। এবার উমাইয়া খুব রাগ হতেন, অন্য কর্মচারীদেরকে বলতেন, তাড়াতাড়ি করো, লাকড়ির ভিতরে আগুন ধরাও। লাকড়িগুলোতে আগুন ধরানো হলো, জল জল করতেছে কয়লা। লম্বা একটা মানুষের মতো কয়লাগুলাকে বিছালেন। আমার দুই হাত দুই পায়ে চারজনে ধরে আস্তে করে জ্বলন্ত আংড়ার উপরে আমারে শোয়াই দিলে। জ্বলন্ত অঙ্গারগুলো আমার পিঠের নিচে, জ্বলন্ত অঙ্গারগুলো আমার পিঠের ভিতরে ঢুকে যাইতেছে, চামড়া ভেদ করে। আমি কোনো মতে পায়ের আর হাতের উপরে ভর দিয়া নিচের পিঠটার উঁচা করতে চাইলাম। ওমাইয়া খেয়াল করলাম আমার পিঠে তো বোধহয় কয়লা লাগে না। বড় বড় পাথর এনে আমার বুকের উপরে চাপা দেওয়া হলো। ওমর গো ওমর, আপনি যে গর্তগুলো দেখতেছেন ওই আগুনে পুড়ে যাওয়া আমার চামড়ার ভিতরে গর্ত। মুসলমান, কতটুকু অত্যাচার তুমি সয়েছ, কতটুকু নির্মমতার মুখোমুখি তুমি হয়েছ। আজও বাংলাদেশের একজন মানুষ এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে যেতে হয় নাই। যদিও মামলার কারণে নিজের বাড়িতে অনেক মানুষ ঘুমোতে পারে নাই, মানুষগুলো নিজের বাড়িতে ঘুমোতে পারে নাই, এক বাড়ি ছেড়ে আরেক বাড়িতে, এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে, কত কষ্ট কত নির্যাতন। তারপরেও মুসলমান ইমান ছেড়ে দেয় নাই। মুসলমানরা আল্লাহর নবীর কাছে গিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতো। আল্লাহর নবী জিজ্ঞেস করতেন, কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, জীবনে কাউরে একটা থাপ্পড় দেই নাই, জীবনে কারো সম্পদ লুণ্ঠন করি নাই, কারো জমিনের উপরে দখল দেই নাই, কারো জমিনের পাকা ফসল আমি নষ্ট করি নাই। তাইলে তারা আমার উপরে কেন অত্যাচার করলো? মক্কা ছেড়ে আমার মদিনায় পাঠাই দিল। আসার সময় আবার লুঙ্গিটাও আনতে পারি নাই, আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে রাখতে চেয়েছে, পাঞ্জাবি খুলেছে, টাকাগুলো রেখে দিয়েছে। ও নবী, আমার অপরাধটা কি? কি অপরাধ আমার? আমার নবী মুচকি হেসে বলতেন, আমার যে অপরাধ তোমারও তো সেই অপরাধ। আমিও কি মক্কায় থাকতে পারছিলাম? তা আমার যে অপরাধ তোমারও তো সেই অপরাধ। আমিও মক্কা ছেড়ে দিয়েছি, তুমিও ছেড়ে দিয়েছ। এবার সাহাবা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ আমাদের এবার বলেন দেখি। আল্লাহ নবী কয়, অপরাধ তো একটাই। কয় কোনটা? সেইটা ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, ঠিক কিনা? অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপর ঈমান এনেছে।
আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ওরা বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা বলো? তারা এই জমিনের ভিতরে সৎ লোকের শাসন চায় আর আল্লাহর আইন চায়। এইটাই হচ্ছে তাদের অপরাধ, তাদের আর কোনো অপরাধ নাই, ঠিক কিনা বলো? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, ওই আল্লাহর উপরে তারা ঈমান এনেছে। আজও বাংলাদেশে ইসলামপন্থী মানুষগুলো সেই 6 সালে লগি বৈঠা দিয়ে যেমন করে পিটিয়ে পল্টনের ময়দানে হত্যা করা হয়েছিল, সেই দিন 13ই মে শাপলা চত্বরে যেমন করে আমার ভাইয়ের রক্তে পিছলপথ লাল হয়েছিল, এই একটাই অপরাধ ছিল। অপরাধ আর বেশি নয়। মানুষগুলোকে যখন ফাঁসি কাস্টে ঝুলানো হলো, অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। সুতরাং আমি বলতে চাই, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? সবাই পড়ে না আমিন। সুতরাং আপনি যে মুসলমান হয়েছেন, আপনি পরীক্ষা ছাড়া জান্নাতে চলে যাবেন, এটা আপনি আশা করেন কেমনি? কেমনে আশা করেন? আরে পরীক্ষা ছাড়া তো 2-তে 3-তে উঠন যায় না। 2-তে 3-তে উঠতে যদি পরীক্ষা লাগে, আর দুনিয়াতে জান্নাতও যাইবেন, চিটারি করবেন, বাটফারি করবেন, সুদ খাইবেন, মদ খাইবেন, লাল খাই, তাহলে তো আরেকবার ভিতরে ঢুকে নেবেন, তারপরে আবার জান্নাতও যাইবেন গা। এই আশায় দোহান বাহি খাইতে আছে। এত সোজা মনে করছেন মিয়া? এত সোজা? বাটফারি চিটারি যত জাতের আছে সব আমরা আছে, নাকি নাই? সুদখুর, ঘুষখুর, মদখুর, কেমন আজব কারবার, কেমন আজব কারবার। একটু বিবেক কার খাটাইয়া চিন্তা করেন। বাংলাদেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ, হ্যাঁ 18 কোটি মানুষের ভিতরে এই যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, কত বড় বড় মেধাবী লোক আছে, কত বড় বড় আলেম আছে। বাংলাদেশের সংসদরারে কতগুলো নর্তকে ঢুকাইয়া অপবিত্র করে দিয়েছে। মানুষের ঠাডা পড়ছে, মানুষের ঠাডা পড়ছে। মানুষ হাওলা জানার লাগ, বাংলাদেশের মানুষের অভাব। মাহফিল বহনের জায়গা দিতাম পারি না, মানুষ হলে উঠে হেই দেশ মানুষ বিচাইরা ভাড়া পাইছে নর্তকী গায়কী রে, ঠিক কিনা কও? আজব কারবার, আজব কারবার। বেড়া কয় যে হুজুর ঠেড়া ফেড়া তো 2 জন মরছে। আমি কারো 2 জন 18 কোটি যাক লোকে মরছে, তা কপাল বালা। ঠেড়া ফেড়া 2 জনে না মরছে। আমরা যেই কারবার শুরু করছি সবই মানে মরণের কথা, হাফ ডা হাফ ডা। ঠিক কিনা কও? যেই কারবার আমরা করে রাখছি। ভাই একটু চিন্তা করে, একটু চিন্তা করে বিবেকটারে কাজে লাগাইলেন। বিবেকটারে কাজে না লাগাইতে পারলে মানুষ নামের কলঙ্ক। এই মানুষ থাকার চাইতে না থাকা ভালো, ঠিক কিনা কও? এই জন্য এই দেশটা স্বাধীন করা হয় নাই আব্বা। এই দেশটাকে স্বাধীন করা হয়েছে, প্রাণ ভরে নিঃশ্বাস নিবেন, কাম লাগবে ফানি বাদ দিয়া ভাত খাইবেন, ফানি বাদ দিয়া মুরগা কাঁচামচ কচলন দিয়া খাইবেন, কিন্তু মনটা বইরা শান্তি নিবেন, শান্তিতে মানুষ থাকবে। এটার জন্য স্বাধীনতা চেয়েছিল, ঠিক কিনা কও? স্বাধীনতার যে কত দাম, মোবাইলটার ভিতরে ফাইতেন না আমার নেন, স্বাধীনতার কি দামে আমার কাছে আছে। আমিন কর। স্বাধীনতার যে কি দাম শুনো, স্বাধীনতার কি দাম শুনেন। আপনি একটা টিয়া পাখি অথবা একটা ময়না পাখি আপনি কিনে আনছেন অথবা বাসাতে আনছেন, আপনি সেটা একটা খাঁচায় ঢুকাইছেন, আপনি এটাকে ফালতে আছেন। ও এই যে ময়নাটা টিয়ারা, এটার এক গুল দিয়া পানির ডিব্বা দিয়া রাখছেন, পানি শেষ হন এটাকে ফুরাই রাখেন। টিয়ায় কি খায়? কয় শুকনা মরিচ খায়, কাঁচা মরিচ খায়। আপনি কেজিয়ে কেজিয়ে কাঁচা মরিচের না ভিতরে দিয়ে সুতা দিয়ে বান্ধা রাখেন, তারপরে কলা দিয়া রাখেন। আপনি খেয়াল করেন এটা উইরা গিয়া খাওয়ান লাগে না, বাসাত সব আপনি দিছেন, এরপরেও আপনি দরজার সিফা দিয়া চাইয়েন, আপনি আল গইলে এটা কিতা করে দেখবেন যে আপনি দিয়া সেরা খালি আইছেন, আপনি ঘরের ভিতরতে চুহি দিয়া
টিনের ছিদ্র দেওয়া নইলে বেড়ার ফাঁকে দিয়া চাই দেখবেন যেটা কাইটটা শিকটারে কাইটটা এটা বাড়ি যে গিয়ে তো চাই ঠিক কিনা কন কে রে এটার খানাও রেডি কোনো খুঁজা খাওয়ান লাগে না উইডা গিয়া খাওয়ান লাগে না চাওয়ানোর আগে খানা রেডি এরপরেও ওইটা শিক্ষাটা বাড়ি যাইতো চায় কারণটা কি এটার নাম স্বাধীনতা ঠিক কিনা খালি ফ্যাট বইটা খাইবেন আমরা পদ্মা সেতু বইরান দিয়ে গুলকে ফুটে দিকে এটার লাই কেন এটার লাই কেন কাম লাগলে হাইটা ফরাম কাম লাগলে লুঙ্গি দুইটা লইয়া যে কাম গুছেন দিতে পারি গুলকা লুঙ্গি বতাইলেন কেন স্বাধীনতা বড় সাংঘাতিক জিনিস স্বাধীনতা বড় সাংঘাতিক জিনিস আর আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়া বানাইছে ফেরেশতার কোনো স্বাধীনতা নাই মানুষের স্বাধীনতা আছে এই জন্য ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি ঠিক কিনা কম আপনি যদি একটা ফেরেশতারা এনে খাড়া করাই দেন 1 বছর যদি খেলুইতে ফেরেশতারা জিগাইত না বইতাম নি 1 বছর খেলুই থাকলেও জিগাইত না বইতাম নি ওখানে পুরো বাসটার মতো এই বাসটা যদি খাড়া করাইলে ডেকোরেটারের তারা যদি বাসটা না খুললা নেয় এটা গুনে দইরা গুনে খাইয়া উই পুকায় খাইয়া যেতক্ষণ কাজ করে না ফালাইব বাসে কোনো ডাক দিয়া মালিক রেজি গেইত না ও দুষ্টা গীতা এই কথা বাসে মালিক রেজি গেইত না তাইলে ফেরেশতাও এরকম আপনি যদি খেলা করাই দেয় ফেরেশতায় জিগাইতাম না বইতাম নি করতাম নি কুদুর কাজ তুইতাম নি বালিশ দিবেন নি কিচ্ছু জিগায় না ফেরেশতার কোনো অনুভূতি নাই এটা শীতও নাই গরমও নাই 49 12 মাস একরকম বউও নাই সুইটা সেটটাও নাই এর লেগে ফেরেশতার দামও নাই ফেরেশতা হইলো অনেকটা রোবট টাইপ বর্তমানে যে রোবট এই রোবট টাইপ হচ্ছে অনেকটা ফেরেশতা আর মানুষ আমরা যারা আশরাফুল মাখলুকাত আমরা মানুষ আমরা হইলাম মানুষ আমাদের স্বাধীনতা আছে আমরা ভালো করলেও পারি খারাপ করলেও পারি ভালো করলে জান্নাত খারাপ করলে জাহান্নাম সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামও যাবেন আমি ওই জন্য বলি জান্নাত রইল নাইকুল গাছ উডনের মতো আর জাহান্নাম রইল হ্যান্তে সারানে দিয়ে নামনের মতো কথা বুঝেন নাই জান্নাত হইল নারিকেল গাছে উঠার মতো তো নারিকেল গাছে কি উঠতে আরাম না কষ্ট কেউ বুক হারাইলা ফাওয়ার ভিতরে দড়ি বান্ধন লাগে বাইয়া সাইয়া উঠতে উঠতে কোনো মতে ফরাইয়া লুঙ্গি মুঙ্গি গিয়া মাথা তুলে আর নামনের সময় আমার কথা কানা খালি ডিল কইরা করে সেরেট করে নিচ্ছে ঠিক কিনা কও তো জান্নাতরা হইলো নারিকেল গাছে উডনের মতো আর জাহান্নাম রইলো নারিকেল গাছটা নামনের মতো এখন উড়াটা কষ্ট আপনি যদি জান্নাতে যাইতেন চান কিছু কাম করন লাগবো আর যদি কোন যে হুজুর আর যদি কিছু না করি তো জাহান্নামে যাবেন না কোনো মেহনত করন লাগতো না খালি কবরটা দিতে দেরি দেখবো শুরু হয়ে গেছে কারণ আপনার ডাকও দেওয়ার লাগতো না কিন্তু আইও নাকি এই কত জিগান লাগতো না এই গেলে দেখবেন হেতারা রেডি আপনি যাইতে দেরি রেডি দেখবেন আপনার আগে গিয়ে হেতারা বইয়া রয়েছে ঠিক কিনা কও এখন তো মানসি ফিরতে লইলে দৌড়ান দিয়া কোনোটা মাটি থরে কোনোটা উফে পড়ে হ্যাঁ যেটা মাটি থরে এটাও তুল্লা দিব সাংঘাতিক জিনিস এখন আমরা কি জাহান্নামী না জান্নাতি সবাই একটু চিন্তা করে ভাববা চিন্তা করবেন কথা মেহনত করুন লাগবো বললাম আমরা কি জাহান্নামী না জান্নাতি বুঝছে শুনে কইছে জান্নাতি না জান্নাত যাইতেন চান যাইতো চাই ইয়া নাই কই যে হুজুর যেই কাম করি হয়নি গিয়ে ভালো বেড়ায় হাসরাম দিয়া লাইছে আমি তো বইলে না হ্যাঁ তো হাসনের ময়দানে গিয়ে দেখবো ইমাম সাহেব ফিস মরা বান দিয়া লাইছে ফিস সাহেবরে হাসরাইতে আছে হ্যাঁ তো সিল্লেন যে কইব ভাই বান্ধব দেওয়ার লাগতো হাসন লাগতো না জাহান নামটা কখনো কারণ তারা যখন এই নেবো না আমি যে যাওয়ার লাগবে ওখানে শিউর সুতরাং আমার আর টানোর লাগতো আমি নিজে যাইকে এটাই ভালো হতে দিই কারবার হয়ে যাবে ওই জায়গায় আপনি কি করতেছেন এটা হলো হিসাব মিলানোর মিলে আসুন আমরা সবাই মিলে জান্নাতি হতে চাই ইনশাআল্লাহ 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 জান্নাতি হতে চাই তাহলে জান্নাতি হতে হলে আমাদেরকে হওয়া লাগবে আল্লাহওয়ালা আর জাহান্নামী হইতে হইলে আমাদেরকে হইতে হবে শয়তানওয়ালা জান্নাতি যারা জানে জাহান্নামী যারা জানে না তে ভাবতে হয় অনেক কিছু জানে আসলে জানে না আপনি সব জানেন সহি করে কোরআন পড়তে পারেন না তাহলে আপনি কিচ্ছু জানেন না ঠিক কিনা কন মুরব্বীরা কষ্ট নিয়েন না আমাদের দেশের বড় বড় যারা শিল্পপতি
যারা বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক কিছু বুঝে, নাইলে দেশটা টিকা রয়েছে কি এর উপরে, তারা এত কিছু বুঝে, তাদের ব্রেন এত শার্প, আমাদের চাইতে অনেক ভালো ব্রেন। তারা একেবারে নিউরোসার্জন যারা, তারা আপনি বুঝবেন না যে কত কিছু যে তারা জানে। আপনি মাথার ভিতরে যে কয় কোটি রোগ, কোন রোগটা ফ্যাস লাগিয়ে রয়েছে, তারা সাইয়া কই আলো এটা কি খেলা কথা মনে করছে। আর আমরা সুতা ফ্যাস লাগলে কইতাম পারি না কখন ডাক্তার কত জ্ঞানের অধিকারী, সে ইচ্ছা করলেই একটু কোরআনটা পড়তে পারে, একটু কোরআনটা বুঝতে পারে, কোরআনের ভিতরে তার কি মেসেজটা দেওয়া আছে, সে যেন ওই মেসেজ অনুযায়ী নিজের জীবনটাকে চালাইতে পারে। কিন্তু সেটা বুঝতেও চায় না, জানতেও চায় না, যেতেও চায় না। মুসলমান যারা বুঝেছে তারাই আল্লাহওয়ালা হয়ে গেছে, শয়তানওয়ালা থেকে তারা ফিরে এসেছে। এমনই একজন মানুষ, নাম তার উমর। মানুষ তো অনেকেই ছিল মক্কায়, আল্লাহর নবী দোয়াও তো করছিলেন দুইজনের জন্য, কিন্তু কবুল হয়ে গেল একজনের জন্য। আল্লাহ দোয়া করলেন উমরের জন্য, আবু জেহেলের জন্য। দোয়া তো দুইজনের জন্য হলো। নবী ছিলেন মুস্তাজিবুদ দাওয়া, তিনি ছিলেন দোয়া কবুল, তার দোয়া কবুল। তিনি দোয়া করতে দেরি, তার দোয়া কবুল হইতে দেরি নাই। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ মক্কায় দুইজন বীর পুরুষ আছে, একজন উমর আর একজন আমর, একজন হইল আবু জেহেল আর একজন হইল উমর বিন খাত্তাব। আল্লাহ গো, দুইজন পড়ে গেছে কাফেরের দলে, আমি একা একা কেমনে কি করি? দুইজনের একজন যদি পাইতাম তাহলে দিন প্রচার করা আমার জন্য সহজ ছিল। দরখাস্ত তোমার কাছে, একজনকে কবুল করে নাও। পরের দিন লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। নবী বসে আছেন দারুল আরকামে, আরকামের ঘরের ভেতরে নবী সাহাবাদেরকে নিয়ে দিনে আলোচনা করতেছেন। কোরআন মুখস্থ করছে কেউ, কেউ নবীর কথাগুলো লিখে রাখতেছেন। এমন সময় দরজায় খটখট করে আওয়াজ হলো। আল্লাহ নবী বললেন, দেখো তো কে দরজা ধরে নাড়া দিল। একজন সাহাবা উঠে গেলেন, তিনি দরজার ফাঁক দিয়ে তাকালেন, দেখে যে হযরত উমর বিন খাত্তাব খোলা একটা তরবারি নিয়ে দরজার মাঝে দাঁড়িয়ে আছে। চোখগুলা তার লাল লাল, কপালে তার ঘাম জমে আছে। তখন মুসলমান মাইনরিটি, অনেক কথা শোনা যায় না। আপনি মাইকে আইয়েন, আপনার কথা শোনা যায় না, মাইকে কর। কত কোয়া যায় একটা কথা, কত কোয়া যায় একটা কথা। মাহফিলের কতক্ষণ সময় গেল, আমি একটা ফাইলও হালাইতাম পারলাম না মাহফিলের। মার হাবা করা দো। এখন হযরত উমর কথা মনে আছে তো নাকি? দরজা দিয়ে এক সাহাবা চুকি মারছে, উকি মারছে, মাইরা দেখে চোখ দুইটা এরকম লাল লাল, কপালো গাম, গাল দি থরথরাইয়া কাঁপতে আছে, হাতের ভিতরে একটা খোলা তরবারি। মক্কার বীর পুরুষদের ভিতরে অন্যতম প্রধান বীর পুরুষ ছিলেন উমর। উমরের জীবনী পড়লেন, একবার চমকে উঠবেন। উমরের হাতের মাইর খাইছে না এমন বেড়ায় মক্কায় বিচারা পাওয়া মুশকিল। কথার আগে আজ চলতো, খালি জিগাইছে কি ও শরীরে কিরম, শরীরে কিরম তোরে জিগাইছে ওরা ভালা ভালা, এই বইরান দিয়ে ধরে গোটা খিচ্ছা ফাতলা ফাতলা কবে জিগে যা নাউজুবিল্লাহ কইতেন না। এই উমরের জাতা খাইছে না, ঘুষি খাইছে না, এইরকম লোকের সংখ্যা খুব কম। এখন এই উমর নবীজি দোয়া করলেন যে একজন দাও। এখন দরজার করানারে উমরে, সুবহানাল্লাহ বলবেন না? উমর যখন করানারে, আবার নবীজি বললেন কে? সাহাবা বলতেছি আল্লাহ রাসূলুল্লাহ। সর্বনাশ, সর্বনাশ! মক্কার বীর পুরুষ উমর তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, তিনি চিন্তায় পড়ে গেলেন। ঘরের ভিতরে একটা লাঠি ছোড়া নাই, একটা ছুরিও নাই, দাও নাই, যে ফাতা ফাতা করে কুঁজে দিব এই সুযোগও তো নাই। উমরের এত তরবারি আর ঘরের ভিতরে লাঠি ছোড়া কিচ্ছু নাই। এখন নবীজি চিন্তা করতেছেন, দরজাটা খুললা দেওয়ানের লগে আউলা ফাতারি কতক্ষণ কুবান শুরু করলে তো কেউ না কেউ তো ফরবই, আমরা ছাড়াও তো আর কোনো কাফের নাই। নবীজি চিন্তা কি করন। নবী যখন চিন্তা মগ্ন, তখন ওই ঘরটার ভিতরে ছিল নবীর চাচা আমির হামজা। সুবহানাল্লাহ বললেন না? বেটাটা কি হস না ডাক? বেটাটা কি হস না ডাক? আমির হামজা আস্তে করে রেখে দিয়েছে, কয় ইয়া রাসূল, দেখেন বাতিজা
কিন্তু এই কথা কয় না, ভাতিজা এই কথা কয় না। কয় যে ইয়া রাসূলুল্লাহ, কয় জি চাচা, কয় যে আপনি আমাকে অনুমতি দেন, দরজাটা আমি খুলি, দরজাটা আমি খুলি, অনুমতি দেন। আল্লাহর নবী চুপ মেরে গেলেন। তিনি ডাক দেয়া কয় চাচা, কোনোদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই, আব্বা দেখিও নাই, আপনারে দেখলে আব্বার কথা মনে পড়ে। দরজা খুলতে যাবেন, ওমরের হাতে খোলা তরবারি, যদি আঘাত করে ফেলে কি করবেন? আবার আমির হামজা ডাক দেয়া কয় ভাতিজা, মন্ডার ভিতরে সাক্ষী হইছে, কলজার ভিতরে সাহস হইছে, আল্লাহর হুকুম হয়ে গেছে। উমর যদি ভালো ভালো ঘরে ঢুকতে চায় আমি দরজা খুলে দেব, উমর ঢুকে যাবে, খোদার কসম। আর উমর যদি আঘাত করতে চায়, আমি আমির হামজারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমার তরবারি লাগবে না, উমরের হাতের তরবারি দিয়া উমরের দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা রাখি। শুধু অনুমতি, ও নবী আমার শুধু অনুমতিটা দেন। নবীজি অনেকক্ষণ তাকিয়ে আছেন, ফেলফেল করে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আরে আব্বা নাই, যাও চাচা আছে, শত্রুর মুখে তরবারির মুখে চাচারে দিয়ে দেবো, কেমন লাগে? নবীজি বললেন চাচা ঠিক আছে, আপনি যান, ফি আমানিল্লাহ, ফি কথা কথা, ফি মানে আমানত কার হাতে? কেউ যদি আল্লাহর হাতে আমানত রাখে, এটা কি কখনো খেয়ানত হয়? আল্লাহর নবী বুদ্ধি গুড়িয়েই কইছে, ফি আমানিল্লাহ, আল্লাহর হাতে আপনাকে আমানত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমানত গ্রহণ করে নিলেন। হযরত আমির হামজা তিনি আস্তে করে দরজা খুলে দিলেন। আমির হামজা কয়, যেই মাত্র আমি দরজা খুলে দিলাম, আমি তাকাইয়া দেখি উমরের সামনের চুলগুলা থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমার মনে হইল ওনার পানি পড়ে না, মনে হয় যেন গোনাগুরু পানি হয়ে ঝরে ঝরে পড়তেছে। আমার মনে হয়েছে, আমি যখন দেখলাম মনে হচ্ছে গোনাগুলা ঝরে ঝরে পড়তেছে, আমি জিজ্ঞেস করলাম ওমর কি খবর? আমি দরজা ছাড়ি না, দরজার মাঝামাঝি দাঁড়িয়ে আছে। আমি বললাম ওমর খবর কি? কয় এই ঘরের ভিতরে কি নবীজি নাই? কয় যে হ্যাঁ আছে। কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে, আমাকে ঢোকার অনুমতি দেন। কয় খবর কি আগে বলো? কয় খবর ভালো, অনুমতি দেন। যখন হযরত উমর মাথা নিচু করে ঢুকলেন, নবীজিও বুঝে ফেলছে কারবার ঘইটা গেছে। সুবহানাল্লাহ বলুন। এবার নবীজি লাফ দিয়া দাঁড়াই গেলেন, গায়ের চাদরটা টান দিয়া উমরের জন্য বিছাই দিলেন বসার জন্য। নবীজি দুই জায়গায়, আরেক জায়গায় এসেছে তিন জায়গায়, দুইজন মানুষের জন্য নবীজি গায়ের চাদর বিছাইছিলেন। একজন হলো এখানে উমর, আরেকজন হলো দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এটা পরে বলতেছি, ওই ঘটনা কোন জায়গায় চাদর বিছাইছিল এটা মনে রাখেন, আপনি মনে রাখেন। হ্যাঁ, উনি আবার মনে ভালো। হ্যাঁ আমিন কর, জোরে কর। এখন হযরত উমরের জন্য যখন চাদর টান দিয়ে বিছাই দিছে, এই উমর আস্তে করে চাদরটা নিছে, নিয়া কপালে, চোখে, মুখে চুমু খাইতেছেন। চোখে লাগে, সুবহানাল্লাহ কয় না। নবীজি বললেন কি খবর উমর? আমি কি এত খারাপ মানুষ ইয়া রাসূলুল্লাহ, দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসবো? এত খারাপ আমি না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বুঝে ফেলছে, হেদায়েত নসিব হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয় ওমর রে, ওমর আমি দুইটা মানুষের ব্যাপারে গত রাত্রে দোয়া করেছিলাম, তুমি নাইলা আবু জাহেল, আমি জানি না আল্লাহ কারে কবুল করেছেন। ওমর ডাক দেয়া কয় নবী গো, ও নবী আপনি না জানলো আমি জানি, দোয়া কবুল হয়ে গেছে আমি ওমরের ব্যাপারে। আপনার হাতটা একটু বাড়ান দেখি। আল্লাহর নবী হাতটা বাড়াই দিলেন, ওমর ধরে চুমু খাইলেন, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি কি সত্য নবী না? কয় হ্যাঁ আমি অবশ্যই সত্য নবী। কয় আল্লাহ কি এক আল্লাহ না? কয় হ্যাঁ অবশ্যই এক আল্লাহ। এবার ওমর কয় এক আল্লাহ যদি এক হয় আর আপনি যদি সত্য নবী হন, তাইলে আমরা কেন ঘরের ভেতরে বসে বসে দিনের কথা বলবো? সুবহানাল্লাহ। নবীজি কয় ওমর রে, আমরা মাইনরিটি, আমরা সংখ্যায় কম রে ওমর,
আমরা সংখ্যায় কম, কোন অন্যায় না করার পর আমরা আসামি। আমরা সংখ্যায় কম, এই জন্য আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। এই জন্য আমরা ঘরের ভেতরে দরজা বন্ধ করে আছি। ওমর নবীর হাতটা এভাবে খপ করে ধরলেন, খপ করে ধরে নবীজিকে টানতে শুরু করলেন। আল্লাহর নবী কই, উমর কি পাগলামি শুরু করেছো? এবার উমর ডাক দেয়া কয়, নবীও পাগলামির কি দেখছেন? পাগলামি মাত্র শুরু। পাগলামির দেখছেন কি আপনি? আগের দিন আছে, এখন উমর ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? মক্কায় কি এমন কোন বীর পুরুষ আছে নবী? ও নবী আমার, মক্কায় কি একটা বীর পুরুষ আছে যে আমার সামনে দাঁড়াইতে পারে? আপনি নাম বলেন দেখি, কে আমার সামনে দাঁড়াইতে পারে? আছে একজন? উমর আসতে কয় না, আসতে না, আসতে অনেক হইছে। এখন উমর মুসলমান, উঠেন। নবীজিকে হাত ধরে টেনে উঠালেন। নবী একেবারে কাচুমাচু হয়ে বলতেছে, উমর কি করতেছ? কুমা কাবা করে যাবো না আমরা? এটা আল্লাহর ঘর না, এটা কি দেব দেবীর হাতে ছেড়ে দেবো নাকি? দুইটা দল করলেন। আমির হামজাকে দাঁড় করালেন, নবীজি দাঁড়ালেন এক কাতারের সামনে, আমির হামজাকে দাঁড় করালেন। আর হযরত আমির হামজা ওই যে, আরে নবীজি উমর, ওই যে দেখবেন কুচকাওয়াজ যখন হয়, একটা দেখবেন লাডি গুড়া, দেখেন নাই আপনারা? আরে প্রদর্শনী যখন হয়, কুচকাওয়াজ যখন হয়, তখন দেখবেন একটা সামনে দিয়ে হুদুদি লাডিটা গুড়াইতে কিতা করে এটা বুঝি না। জিজ্ঞেস ইসলাম কি তো লাডি এমনি গুড়াও করে, ঘুরার লোকে কয় বাজনারা কয় আমরা কেমন, আমি ঘুরান দিলে কোন ফাইল ঘুরান দিলে কি করতে হবে হেঁটে জানাস, এরকম লাডি গুড়ায়। দুই কাতার দুইজন, আর হযরত উমর সামনে। সুবহানাল্লাহ বলবেন না? উমর একটা স্লোগান দিলেন, লিল্লাহে তাকবীর বলে একটা স্লোগান দিলেন। এই স্লোগান দেওয়ার সাথে সাথে সবাই মিলে যে চিৎকার করলেন, আর নবীজিকে বললেন যে আমরা এখন কুচকাওয়াজ করে কাবার দিকে যাব। ওখানে তো মরুভূমির বালু, তো কাফে মুসলমানরা তো এমনি জায়গা পায় না। আর উমর রেফাইয়া যখন সাহস বাড়ছে, তখন এক একজনে যেমনি কাইক দেয়, কাইকের লোকে বালু বাতাসে উড়ে। আর জুড়ে কনা সুবহানাল্লাহ। পানির ভিতরে নামা ফলাফলে যখন সেকের সেকের করে আড়ে, তার মাথা বেড়ে পানি উঠতেছে কেনা, বালুর ভিতরে যখন দৌড়তে পুরো আন্ধার হয়েছে কেনা। আর মুসলমান তো লেফট রাইট করে যখন কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া যখন এমনি কাইক দিতে আছে, পুরা মনে হয় যেন একটা বালুর ঝড় পিছন দিয়ে দৌড়াইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন হযরত উমর আছে, আপনি দেখবেন আপনার আব্বায় দুর্বল মানুষ, কেউ লোকে ঝগড়া টগড়া করে না। আপনি লোকে থাকলে রিক্সাওয়ালার লোকে লাগিয়ে লায়, বাসওয়ালার লোকে লাগিয়ে লায়, কারণ এবার একটা ভরসা আছে আমরাতে বাসওয়ালা কয় কি তো আপনি এরকম করেন কিনে ফুতেরে দেখাইতে আমরা বড়তে আইসে দেশ হয়েছে বেতিস। এবার ওর কথার নমুনা অন্য না, ঠিক নি রে? এখন যখন মুসলমানরা উমরকে ভাইয়া লাইছে, তখন কাইকের নমুনে আরে ন, হ্যাঁ কাইক যে দেয় ভালু উড়ে। এবার একটা কাবা গড়ার সামনে গিয়া উমর একটা সিল্লান দিয়ে ঘুষে আল্লাহু আকবার। আওয়াজটা আল্লাহ কোথায় এটার আওয়াজ আরো বাড়াই দিছে। এই আওয়াজটা এমন ভাবে গিয়া ধাক্কা লাগছে কাফেরদের অন্তরে। আবু জেহেলের ঘরটা হইল লগে, আবু জেহেল স্যাবড়া খাই উঠছে। কি তারা এত আওয়াজ দিল কেন? আল্লাহ আকবরকে লাত মানাত উজ্জার বদলি তারা রেগে বিছেরে ফিডি। আর আজ এত আওয়াজটা দিল কেডা? এবারে তরবারিটা কৌ, তরবারিটা লইয়া দৌড় দিয়া বাইরে আইয়া সেরা ওই ঘরতে বাড়িয়া কাবা ঘরের দিকে আইতে আছে। আর পরে যখন সামনের দিকে নজর দিছে, চাইয়া দেখে হযরত ওমর তরবারিটারে ঠেস দিয়া কাবা ঘরের লোকে হেলান দিয়া দাঁড়াই রয়েছে। হযরত এই উমরের এই দাঁড়ানিটা দেখিয়া আবু জেহেলের দৌড়টা এমনি দৌড় দিয়া আইতে লুছি, আজকে এমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে। হার্ট ব্রেক করলে দেখবা ফিস করে রাস্তার ভিতরে দেখবা ওই টায়ারের ইয়াটা পাওয়া যায়, এরা মনে হয় যেমন আগুন ধরে যাবো গা, টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে গা ব্রেকের লোকে। উমরে কয় কি আইও নাকি রে, ডর করে। সুবহানাল্লাহ কয় না? ওমর কয় ও আইও, তবে আওয়ানের আগে তোমার সিটটা তোমার আম্মারে আর তোমার বউয়ের কিন্তু দুইটা কথা কই আইয়ে। ওমরে মাত্র এখন দুইটা লাইন কইছে। কি কইছে?
কইছে যে শুনো, যদি তুমি আমি উমরের সামনে আইতা চাও, তোমার বউয়েরও কই আইও একটা সাদা শাড়ি পিন্দা লাইতো, তোমার মারে কই আইও তোমারে দেখলে দেখ কালাইতো, আর তোমার জিফুতের কই আইও আব্বা ডাকলে দেখ কালাইতো, ফিরত যাইতা না। ইসলাম সুবহানাল্লাহ কইতেন না? কথার ওজন কত রে? এক একটা লাইন কয় মন হইব রে? আবু জাহেল আর আজ্ঞা না কাবু উমর ডাক দিছে, উমর তুই না কথাবার্তা হইলো মোহাম্মদের কল্লা লই আইবি, তো তুই দিয়া আরো আমারে বিচারস, ডর দেহাস, কারবারটা কিছু বুঝতাম না। কাউ গেছলাম তরবারিও নিসলাম, ঘটাইতাম পারছি না কারবারটা। কয় কিতা? আমি গেছি বড় একটা তরবারি লইয়া নবীজির কল্যাণীর মোহাম্মদের কল্যাণী আনন্দ যায়, গিয়া দেহি আরে আমারটা কি তরবারি, এরতে বড় ধার একটা তরবারি লইয়া নবীজি বইয়া রইছে, ডরে আর আমারটা তুলছি না, আমারটা নিয়ে নবীর কদম মুবারকের উপরে ওয়াকফ করে দিয়েছি। দেখলাম এতটা তরবারিটার লোকে আমারটা যায় না, এর লাগে আমি নিয়া তরবারির আস্তে করে নবীর কদম মুবারকে রেখে দিছি। কত মোহাম্মদ এই তরবারি পাইল কো? কইটা তো আমারও চিন্তা। এবার ভিতরে ভিতরে যে তোরা বানাই রাখছে আমি কি কইতাম পারা? কত কিতা কইছে? আমি যখন গিয়া তরবারিটা রাখছি চিন্তা করে দেখলাম, আমি যখন নবীজির সামনে গেছি দেখলাম নবীজির একটা বিরাট ধারালো একটা তরবারি, আমি বানারে বিল্লা ওনার সামনে বইছি, বনের লগে লগে উনি করছে কিতা, ওনার তরবারিটা আমার ঘাটটার উপরে রাখছে, রাহনের লগে লগে আমার এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। মোহাম্মদ এই তরবারি পাইল কই? হাইলো তোমার ডাক দেয়া কয়, আবু জাহেল এই তরবারি দুনিয়ার কোন বানানো তরবারি না, এই তরবারি আমার তোমার তরবারির মতো না রে ভাই, এই তরবারি কলেমার তরবারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় মুহাম্মদ এই তরবারিটা যখন ঘাড়ের উপরে ফালাইছে, আমি উমরের কল্যাণ ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে, এখন আর আমি আর আমার নাই, আমি এখন ইসলামের হয়ে গেছি, মুসলমানের একজন হয়ে গেছি। সাহস থাকলে আসো, তবে চোখ তুলতে সাহস করে উঠাইও, আগের দিন আর নাই। আবু জেহেল আমার কথাটা মনে রাইখা যা করার কইরো, দৌড় দেওয়ার দরকার নাই, আস্তে ঘরে চলে যাও। আচ্ছা বেটাটা কি হস না ডাক? আমার কথা তারা উঠে গেলে তা কি মনে করিয়া, কি মনে করিয়া মনে ধরলো একটা বসান। এই ছেলে আমিন কম জোরে কম, কি মাইক ছেড়ে দেওয়া দরকার? তাই যে উঠলো কেউ কিছু কইলেন না, না না এখন কোন কীর্তন গেছে গেল দুইজন, একবারে চুপ, যে উঠতো না ধাফলা তুলে মনে ধরলে আইব, মনে ধরলে যাইব, এবার বেড়াইতে আইসে আমার হবে কম জোরে বলো মার হবা। এই উমর বেটাটা কি হস না ডাক, কম না বেশি, কিরকম ডাক, এটাকে ঘটনা শোনার দরকার আছে নিও। আহা মজার মজার কথা কন জানা, খালি লুক উডনের লেগা রে, মজার মজার কথা শোনো। নবীজি এশার নামাজ পড়ে গেছে গরত, কই গেছে? নবীর বিবি ছিল 11 জন, সংসার করছে এক লোকে 9 জনের লোকে 2 জন, নবীজি জীবদ্দশা থাকা অবস্থায় এন্তেকাল করছে। তো 9 বিবি নবীজি মাত্র ঢুকিয়া সারছে ঘরটা, আম্মাজান আয়েশার ঘরে ঢুকছে, লোকে লোকে গুড়গুড়াইয়া বাহিয়া আসতে চলো ঢুকালাইছে, দরজাটা করে সাইডুকুল দিয়ে বেড় দিয়ালাইছে নবীজি রে। নবীজি কম এটা হুতনের টাইম না, তো তোমরা এখন সবে বেড়ি জানি ভিড় করো কি তার, তো তোমরা আমি শুয়ালা নামাজ পড়ে আইছি, তোমরা এখন এত বেশির কি? নবী সবাই কয় ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান আয়েশা ছিল বুদ্ধিমতী, এবারই বয়স কম, মাশাআল্লাহ বুদ্ধি পুরানা, সুবহানাল্লাহ কয় না, সাংঘাতিক বুদ্ধি। এবারের যে বুদ্ধি বেশি, এটা নবীজি একদিন কইছে, করে তরকারির খেয়াল করা, তরকারির ভিতরে
লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়া তরকারি হয়, হলুদ ছাড়া তরকারি হয়, গরম মশলা ছাড়া তরকারি হয়, লবণ ছাড়া তরকারি দিলে মুহ দন দেব। তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আয়েশা এমন দরকারি। তাহলে কি বুদ্ধি কম না বেশি? এমন বুদ্ধিমতী আমরা আম্মা, বয়স কম, শুধু আম্মা বুদ্ধি ভালো। এ বেরিয়ে কইতাছে ইয়া রাসূলুল্লাহ, ওই তারা বিলে আপনার লোকে কি কথা কইব? তো কি কথা? এই বলো, কি কথা বলো? তো একজনে কইতাছে ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো বালিশ নাই, 2টা বালিশ লাগবে। নবীজি কও আচ্ছা। আর কার কি কথা? আমরা কোনো সাতদল নাই, একটা সাতদল লাগবে। তোমরা কি কই ইয়া রাসূলুল্লাহ, এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, একবারে বস্তা করে দুগলা গম দিয়ে রাখলে, দুগলা করে খাইলে ভালো না? এক বস্তা গম হইলে ভালো হয়। আম্মা যারা আসলে তোমার কি কথা? কই ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় যে খেজুরের ছাটিটা সেদিন যে আপনি হুচ্ছেন দুপুরবেলা, আরেক বেডি বেড়ে কান্দা দিস সাইটো আইসির বিছনাটা দেখে সারা দিয়া এই বিছনাটা আমরা নবীজি থাহে কইয়া সেটা বাইকটাইন না নরম, এই জাজিমের মতো একটা বিছনাইনা দিয়া গেছে, আপনি ধমক দিয়েছেন পরে এটাও ফের দিয়া গরম লাগছে। আমরা ঘরও নরম একটা বিছনা হইলে আরাম হয়। সুবহানাল্লাহ না কেন? তো কেউ এর চাদর লাগে, কেউ এর বালিশ লাগে, কেউ এর বাসন ফেলা লাগে, কেউ এর গমের বস্তা লাগে, কেউ এর গিয়ে তুষক লাগে। নবীজি কয় সব শেষ? কহ। নবীজি আবার কয় ও তোমরা যে এমনি কইলা সবদি কথা এতক্ষণ আমি শুনলাম, আমি কি বিয়ার আগে তোমরা একটা কথা কইছিলাম না? আমি তো কথা ছাড়া কেউ বিয়া করছি না। আমি তো সবাইরে কইছি আমার কাছে বিয়া বইলে দুনিয়ার সম্পদ পাইতা না, কিন্তু সুখ পাইবা। সুবহানাল্লাহ কথা। আমি কি কেউ ধমক দিছি না? সুখের অভাব দিছি, সম্পদ তো পাইতা না। তোমরা বুঝে ধরলে তোমরা থাহ, না হইলে আল্লাহর হস্তে আব্বার ভাই জেগেইতে পারো। আমার এখন এটা সম্পদ টম্পদ হইতো না। সুবহানাল্লাহ কয় না? এখন দেখছো তো তারা ফের কেউ আর উঠে না। নবীজি উঠো, সম্পদ তখন যেত না, বুঝলে সংসার করো, না হলে অন্য কোনো জায়গা। তোমরা আমার দুনিয়ার পাগল বানাইতে চাও, আবার আমার দ্বারা এটা সম্ভব না। আম্মা জান আয়েশার তো মাশাআল্লাহ বুদ্ধি বেশি। আম্মা জান আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ, আপনি কুদুর কইলে দইয়া জায়গা আমি শুনছি না জিবরাইলে দিয়া কইলো উহুদের পাহাড়টা বিলে স্বর্ণ বানাই দিতে কয়, তো আপনি না করছেন কিন্তু আপনি হ কইলে তো কারবারটা করতে থেকে বালিশার কয়টি। আল্লাহর নবী কয় সম্ভব। আল্লাহ তো আমারে বারবার জিজ্ঞেস করেছে, আমি রাজি হই নাই। তোমরাই আবদার করলে তো হবে না, আমি দুনিয়ার নবী না। আমার জিবরাইল আইয়া কইছিল আমি কি দুনিয়া চাই না আখিরাত চাই। আমি খুব রাগ হইছিলাম জিবরাইলের লগে। জিবরাইলের দমক দিয়া কইছিলাম এটা কি আল্লাহর কথা না তোর কথা? কয় আল্লাহ জিগাইছে। নবীজি কয় আল্লাহরে গিয়া জিগাইও, আমারে কি আল্লাহ অহনো চিনছে না? আমি বুঝি দুনিয়ার পাগল নবী, আমার বুঝি সম্পদের দরকার, কিচ্ছু লাগতো না আমার। যাও কও, যখন ঢাকায় চইলা যাব, ও বিবিরা সম্ভব না চলে যাও। এখন নবীজিরে বিবিরা ছাড়ে না, নবী বড় ভদ্র মানুষ। আমরার হাতে হইলে না ঘুমুর করে একটা খিচালে ডইল গেল। নবী যদি খিচতেও পারে না, নবী বুঝাইয়া বুঝাইয়া কইতাছে কেউ তো আর যায় না। তারা নিয়ত করছে যে যেমনোক আদায় কইরা সারাম। এর ভিতরে দিয়া নবীর ঘরের ফিসি দিয়া কেডা জানিয়া কইছে আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালামদার আওয়াজ শূন্য সব মহিলারা উঠা দিছে দৌড় না। সবাই আসে না দৌড় দিয়ে লাইছে রে, দৌড় দিয়ে লাইছে। নবী কই কি তারা এমনি দৌড় দিল রে? এতক্ষণ ধরে বুঝাইতেছি যায় না, আরেকবার সালাম দিছে, তারা দৌড় দিল রে। এর ভিতরে দিয়া নবীজির ঘরের দরজা তাইয়া উমরে দাঁড়াইছে। সব ভালো লাগতেন না? উমরের আওয়াজটা হগলে চিনত, আমার নয় আম্মা হগলে চিনত উমরের আওয়াজটা। হাফসায় ছিলেন যে আব্বাই, উমরের মেয়ের নাম হলো হাফসা। হাফসায় কইছে আব্বাইয়ে কইছে পরে বাহি তারা বেড়াই দৌড় দিয়ে হাফসা তো কইলে নাই, দৌড় দিছে পরে তার দৌড়ের আওয়াজ বেড়াইয়া উমরে শুনছে। উমরে ঘর ঢুকা দেয়, ঘরটা খালি, পিছি দিয়ে বেড়ে এই যে দবদবানি আওয়াজটা এটা বেড়ে শোনা গেছে। উমরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ কারে রে বেরিয়েছি কেডা? কয় আও তোমার আম্মারা। কয় কে রে আইসি? কয় আইয়া সেটা আমার কয় চাদর লাগবো, বালিশ লাগবো। কয় আমার জিও কইছে, তারার লগে আছি।
ডাইরেক্ট দোষী করে না, কি কয় তার লগে সুবহানাল্লাহ না। তো উমরের যে কি রাগ নবীজি তো জানে, যদি শুনে যে উমরের জিও আছে, কি কারণটা যে যাইব জিও রুফে দিয়া। আহা কি নবী রে, কথা তো কোনটা করতাম কোনটা হালাইতাম দেরি হইব তো মনে হয়, কোনো সমস্যা হইব নি কোনো কথা, তো খালি বাইরে যাই ইতিহাসে কথা মার হাবা কয় না তো। উমরের লগে এই উমরের মেয়ে হাফসার লগে নবীজির কিতা লইয়া জানি কি কথা হইছে, হুন্ডা সেইটা উমরে দৌড় দিয়ে জিয়ের করে গেছে, ঠাস ঠাস করে দুইটা কি চালাইছে। নবীজি এটা পছন্দ করছেন। নবীজিকে উমর, এটা আমার স্ত্রী, শাসন করলে আমি করব, তুমি গা উঠানো হাত উঠানোটা আমি পছন্দ করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি নবী এটা? আর আমরা হইলে কি তাকে বল কি কাজে করো বাহির কোনি দিখাও, আমরা হলো খোটা দিলাম ওই। আর নবীজির প্রেস্টিজে লাগছে আমার বউরে আমার সামনে আমার হোমরে মারবো, আমি কি জামাই? আমি ঠিক কিনা ক? আমি কি জামাই? কি ব্যক্তিত্ব, কি পার্সোনালিটি! সুবহানাল্লাহ কয় না? এখন হযরত উমর যখন কইছে কে আইডি, কয় তোমার আম্মারা। কই কে রাইছি? কার তোমার আল্লাহ রহমত হিসেবে পাঠাইছে, না হইলে রাজ্য আর ঘুমাইতে হবে পারলাম নই। কয় কিতা? কয় কেউ বেলা চাদর লাগবো, কেউ বেলা বালিশ লাগবো, কেউ ডুবানি লাগবো, কেউ সাবিস লাগবো। তো তারা দৌড় দিচ্ছে কেন? কয় তোমারে দেখিয়া। তখন উমরে ডাক দেয়, এই মারা, ডরাইবেন নবীরে, না ডরাইয়া ডরায় আমারে ডরান, কিন্তু নবীরে না ডরাইবেন। এবার নবীজি মুসকি হাসি দেয়া কয়, মর তোমারই কি হুদা বেরিয়েতে ডরায়, তোমার তো শয়তানেও ডরায়। তখন যে শয়তান দেখছে যে তুমি আইতে আসো, দৌড় দেয় না, হুদা দৌড় দেয়, যাইতে আবার ডাক দিয়া কইয়া যায় আইয়ে রে। কি ওমর কি হস না ডাক? সুবহানাল্লাহ বলো তো। এই উমর ছোট্ট একটা ঘটনা বলে শেষের দিকে যাব, কারণ এই প্রচন্ড গরমের মাঝে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না। আমাদের দেশে মাহফিল হয় শীতকালও, তাইলে একজনই বৃষ্টি হইলে ভালো আছি, গরমটাতে তখন বৃষ্টিটাতে গরম নাওয়ালা তো যে আমরা না বিজ্জা যখন মার হাবা কয় না তো, গরম তো লাগবে, এই সামান্য একটু পরেই ছেড়ে দেব। এই উমর দেখেন মুসলমান কারে কয়, ওই বলতে গিয়ে বলছিলাম যখন হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল, এই উমর হলেন ইসলামের দ্বিতীয় খলিফা। লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। তৎকালীন জমানা মুসলমানদের নিয়ম হচ্ছে, যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি জুমার খুতবা দেবেন জাতীয় মসজিদ এবং জুমার নামাজ পড়াবেন।